রবিবার উত্তর ত্রিপুরা জেলার ৫৭ নং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপথাকালীতে বিজেপি দলের এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত ২ নম্বর পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী তথা আইপিএফটি ও তিপ্রা মথা দলের সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে এদিনের নির্বাচনী সমাবেশ। এদিনের সমাবেশের মধ্যমণি তথা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। আপনারা বলুন, মানে কোনো না কোনো জায়গার মধ্যে ইচ্ছে করে একটা কনফিউশন সৃষ্টি করার মাস্টার হচ্ছে এই ইন্ডি জোটের যারা শরিকরা আছেন তারা। আমরা অদ্ভুত লাগে, ওনাকে আমরা মনোনয়ন দিয়েছি এবং উনি সারা ত্রিপুরাতে আমাদের যে ইস্টের যে সিটগুলো আছে, ৩০টার মতো আমাদের অ্যাসেম্বলি সিট আছে, সব জায়গায় উনি ঘুরছেন এবং মানুষের কাছে বলছেন ওনাকে ভোট দেওয়ার জন্য। বন্ধুগণ, আমরা আগে শুনতাম যে স্বর্ণযুগ শুনতাম কিনা? স্বর্ণযুগ চলছে। আমার মনে আছে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং যিনি অর্থমন্ত্রী ছিলেন, উনি বললেন যে অফিসে গিয়ে কোথায় স্বর্ণযুগের পর ফাইলগুলো আধিকারিককে বললেন যে নিয়ে আসো। সে স্বর্ণতার খুঁজে পেল না, দেখলো কি ১৩,০০০ কোটি টাকা মতো ঋণ এই পাম্প ফন্ডের ওরা রেখে গেছে। উনি বলছিলেন যে কোথায় স্বর্ণযুগ, আমরা তো আর দেখতেই পাইনি। আর সেই জায়গায় মোদীজি কি বললেন, আমি হীরা দেবো আপনাদের, এবং সেটা হীরা মডেল উনি দিয়েছেন।